এই যে এখানে আমার অলরেডি 15 পয়েন্ট জমা হয়েছে। তো এখানে আমরা যদি যাই, আমরা যদি সার্ভেতে যদি যাই, এখানে অসংখ্য সার্ভে পাওয়া যাবে। সার্ভে করেন, করতে পারেন, কোনো সমস্যা নেই। এখন যেটা আমরা দেখব সেটা হলো যে একবারে একটা সাইটে আমরা কিভাবে অ্যাকাউন্ট করার থেকে শুরু করে এমুলেটরে আমরা একটা অফার নিব, অফার নিয়ে মোটামুটি সামথিং কিছু টেবিল কমপ্লিট করব, সেটা আমরা দেখব। সর্বপ্রথম এই যে 9 প্রক্সি, এটাও ভিডিও করে দেখানো হয়েছে। এই যে 9 প্রক্সি যে অ্যাপসটা আছে, সফটওয়্যারটা আছে, এটা ওপেন করব, কারণ এটা ওপেন না করলে আমার আইপি কিন্তু কানেক্ট হবে না। এই জন্য এটা আমার ওপেন করা জরুরি। এখন দেখা গেল যে এখানে ক্লিক করার পরে যদি কোনো কারণবশত যদি না আসে, তাহলে এই যে এখানে অ্যারো আছে, অ্যারোতে ক্লিক করলে যে 9 প্রক্সির যে আইকনটা পাবো, এখানে ক্লিক করলে এটা ওপেন হবে। আর এখন যদি এখানে আমি ক্লিক করি, কাজ করবে না। কি জন্য করবে না? যে উপরে বিভিন্ন বিভিন্ন অ্যাডস আসছে, এলে আমাদের কেটে দিতে হবে। কেটে দিলেই এখানে ঢুকতে পারবো। এখানে আমার আইপি আছে 124টা। এখানে এটা হলো প্রক্সি লিস্ট, এটা হলো ফরওয়ার্ড লিস্ট। মূলত এই দুটাতে বেশি কাজ, এগুলোতে কোনো কাজ নাই। আর যে শেয়ার, এটাও দেখানো হয়েছে ভিডিওতে। শেয়ার মানে এখানে কেউ যদি আইপি যদি নেয় বা দেয়, সেক্ষেত্রে যদি দেওয়ার ক্ষেত্রে শেয়ার কোড, আর নেওয়ার ক্ষেত্রে ইউজ কোড নিয়ে এখানে কোড দিয়ে ইউজ করলেই এখানে আইপি চলে আসবে। এত কিছু আমাদের জানার দরকার নাই। আর আইপিটা কিভাবে তুলবো অলরেডি তার ভিডিও দেওয়া হয়েছে। তো আমি জাস্ট এখানে ফরওয়ার্ড লিস্টে যাব। ফরওয়ার্ড লিস্টে যাওয়ার পরে আমি দেখবো যে আমার কয়টা আইপি কানেক্ট আছে। আমার এখানে 1 2 3 4টা আইপি তোলা আছে। এর ভিতরে আমার একটা আইপি, একটা এই দুইটা আইপি আমার রানিং আছে, আর এই দুইটা আইপি কিন্তু আমার ডেড। এখন এই দুইটা আইপি আমার আবার এটা আমি জীবিত করতে পারি কিনা সেটা আমি দেখবো। আমার এখানে আইপি রেঞ্জটাও দেখতে হবে, এগুলো খেয়াল রাখতে হবে। জীবিত করার জন্য আমি জাস্ট প্রক্সি লিস্টে যাব, যার পরে টুডে লিস্টে যাব। টুডে লিস্টে যাওয়ার পরে আমার এখানে 4 আর এই যে পোর্ট হলো 4 আর হলো পোর্ট হলো 0, এই দুটো আইপি কিন্তু আমার বর্তমানে ডেট হয়ে আছে। এখানে যদি দেখি, এই যে এটা হলো পোর্ট 0, এটা কিন্তু আমার ডেট হয়ে আছে, আর পোর্ট হলো 4 কিন্তু ডেট হয়ে আছে। এই যে এই দুটাকে এখন আমি জীবিত করব। যদি আমি টুডে লিস্টে যদি পাই, তাহলে সেটা জীবিত করা সম্ভব, আর টুডে লিস্টে না পারলে সেটা জীবিত করা সম্ভব না। তো জাস্ট এই যে এই প্লে বাটন আছে, এটাতে ক্লিক করব। ক্লিক করার পর এই যে ফরওয়ার্ড টু পোর্টে যাব, যার পর আমার এখানে কত 6000 পোর্ট ইউজিং, আমি এটাতেই দিব, এখানে দিয়ে দিলাম। এখন আমি এই যে 6 নম্বর পোর্ট যেটা আছে, এটা আমি এখন জীবিত করব। জীবিত করার জন্য আবার প্রক্সি লিস্টে যাব, তারপর টুডে লিস্টে যাব। এখানে যাওয়ার পরে যে 4 নাম্বার আছে, 4 নাম্বারটা এখান থেকে আমি ফরওয়ার্ড টু পোর্টে ক্লিক করব। ক্লিক করার পর এখানে এই যে 4 নাম্বার পোর্টে আমি এটা দিয়ে দিলাম। তাহলে আমার আর বারবার পোর্ট চেঞ্জ করতে হবে না। এখন আমি যদি দেখি, তাহলে আমার সব কটা আইপি কিন্তু জীবিত, সব কটা আইপি আমার এখানে জীবিত। অনেক সময় কিন্তু হয় কি, হ্যান্ডবক্সের প্রবলেম হয়। দেখা গেল যে এইটা আমি, দাদা একটু মিউট করেন, যখন কথা বলবেন তখন আনমিউট করেন। অনেক সময় দেখা গেল যে এই পোর্টটা আমি ফরওয়ার্ড করলাম, আবার এই পোর্টটা এটা তো আসে। এই জন্য আমাদেরকে একটু দেখতে হবে যে আমাদের আইপিটা ঠিক আছে কিনা। আর প্রক্সি লিস্ট, আর এই যে প্রক্সি লিস্ট, এখান থেকে যখন আমরা নতুন আইপি তুলবো, তখন আমরা এই যে জিপ কোড ইত্যাদি দিয়ে, কান্ট্রি স্টেট ইত্যাদি দিয়ে আমরা তুলবো। তবে আমি সচরাচর এখানে জিপ কোড আর আইপি রেঞ্জ দিয়ে আমি তুলি, অন্য ভেজালতে আমি চাই না। তো যাই হোক, আমার আইপি এখন কানেক্ট আছে। যেহেতু ভিডিওতে কিভাবে এডিএস পাওয়ারে, অ্যাডস পাওয়ারে বা এন্টিটি ব্রাউজারে সেট আপ করতে হয় আইপি, এগুলো দেখানো হয়েছে, এগুলো আমি দেখালাম না। আমি সরাসরি এখন অ্যাকাউন্ট ক্রিয়েটে যাব। আমি এখন এটা হলো একটা এন্টিটি টেক ব্রাউজার, অ্যাডস পাওয়ার, এরকম অনেক এন্টিটি টেক ব্রাউজার আছে। এটাও একটা এন্টিটি টেক ব্রাউজার, এটাও একটা এন্টিটি টেক ব্রাউজার। এরকম আরো অনেক অসংখ্য এন্টিটি টেক ব্রাউজার আছে। এগুলো আমাদের কেন প্রয়োজন? আমরা বিভিন্ন মাল্টিপল অ্যাকাউন্টে কাজ করার জন্য আমাদের এরকম এন্টিটি টেক ব্রাউজার প্রয়োজন আছে। আমি জাস্ট অ্যাডস পাওয়ারে ঢুকলাম। অ্যাডস পাওয়ারে ঢোকার পরে আমি অ্যাডস পাওয়ারে এটা আমি ওপেন করব। ওপেন করলে আমার সামনে ক্রোম ব্রাউজারের মতনই একটা ব্রাউজার ওপেন হবে, যে ব্রাউজারে আমরা কাজ করব। যেমন এটা আমার হলো আগের অ্যাকাউন্ট, এটা একটা আমার একটা গোল্ড লেভেলের একটা অ্যাকাউন্ট বর্তমান রানিং আছে। আর এটা আমার সম্পূর্ণ ফ্রেশ, আজকে আমি অ্যাকাউন্ট করব এটা দিয়ে। জাস্ট আমি ওপেনে ক্লিক করলে আমার সামনে একটা ক্রোম ব্রাউজারের মতন একটা প্রোফাইল তৈরি হবে। এই যে ক্রোম ব্রাউজারের মতো একটা প্রোফাইল তৈরি হবে। এটা কিভাবে সেট আপ করা হবে অলরেডি তার ভিডিও কিন্তু আমার দেওয়া আছে। তো এখন এখানে আমার আইপিও সেট আপ করা আছে, সবকিছু করা আছে, আইপি সেট আপ করা আছে, এবং এখানে আমার এই আইপিটা কিন্তু রানিংও আছে।
তার কারণে আমার না এই আইপিটা আমার সেট আপ করা আছে। এখন আমি যদি জাস্ট খালি আইপি চেকিং এ যদি ক্লিক দিই, এই যে হোয়াট.নেট, তাহলে আমি বুঝতে পারবো যে আমার আইপিটা ঠিক আছে কিনা। এই যে আমার আইপি এখানে চলে আসলো। আমি যদি দেখি যে 68, 106, 220, এটা আমার আইপি রেঞ্জ। এই যে আমার আইপি রেঞ্জ সব ঠিক আছে, 100-100। এগুলো আমাদের চেক করতে হবে। আর এই যে 9 প্রক্সিটা কখনো আমরা এভাবে মিনিমাইজ করে রাখবো না। মিনিমাইজ করে রাখলে মাঝে মধ্যে হ্যাং হয়, যার কারণে আমরা অলওয়েজ এভাবে রাখবো। এইভাবে আমরা অলওয়েজ রাখবো। তো আমি যদি এখানে যদি যাই, এটা আমার হলো জিপ কোড, এই যে দেখাচ্ছে এটা আমার হলো জিপ কোড। তো জিপ কোড ম্যান্ডেটরি না, ম্যান্ডেটরি আমার আইপি রেঞ্জ আর হলো আমার ইয়াক যদি আমি ঠিক যদি রাখি জিপ, তাহলে আমি সবসময় এই জিপ কোড এই আইপিটাই পাবো। আর এই আইপিটা আবার যদি আমার জিপ কোড আমার কত আমি দেখাচ্ছি, আমি যদি আবার এখানে গিয়ে আমি যদি ফর্ড স্কুট ক্লিক করি, তাহলে এখানে আবার কিন্তু আমার আইপি আছে। এখানে আমি গেলাম, আইপিটা এখানে দিলাম, দেওয়ার পর আমি এখানে ফর্ড স্কোরটা দেখবো ফর্ড স্কোর ঠিক আছে কিনা। ফর্ড স্কোর মাত্র 6, আমাদের 25 বা 30-এর নিচে থাকলেই কাজ করতে পারবো, কিন্তু 25-30-এর উপরে গেলে সেটা কাজ না করাটাই বেটার। এই যে 92,612 ডাটা সেন্টার আননোন অথবা নো রাখতে হবে। যদি কখনো ইয়েস থাকে তাহলে এখানে লাল মার্ক করবে, তখন আমাদের কাজ করা যাবে না। আর এগুলো সব আমাদের নো থাকবে। এগুলো যদিও আমার ওই ভিডিওতে দেখানো হয়েছে, তারপর আমি আরেকবার দেখালাম। আমি এখন কি করব, আমি এখন জাস্ট এখানে লিখবো, এখন আমি যে সাইটে অ্যাকাউন্ট করব সেই সাইটের নামটা আমি লিখবো। সেটা 5 সার্ভে হতে পারে, টপ সার্ভে হতে পারে, প্রাইম ওপেন, এই ক্যাশ, আরো জিবিটি, অনেক সাইট আছে। সাইটের অভাব না, অসংখ্য সাইট, কাজ জানলে সাইটের অভাব না। তো আমি এই সাইটে অ্যাকাউন্ট করবো আজকে, PRIZREB প্রাইস রিভেল আমি লিখলাম, লিখে আমি এন্টার দিলাম। আমার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে, এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে আমি এই যে লগো, এই যে অফিসিয়াল সাইট যেটা, সেটাতে আমি ঢুকবো। এগুলো আমার কাছে লগোটা আমার শো করতেছে না, আমি ওটা যাবো না, আমি এই যে এটাতে যাবো, এটাতে জাস্ট আমি ক্লিক করবো। এপি এখনো লোডিং এ আছে, ইনশাল্লাহ ও লোডিং এ থাকুক, কতক্ষণ পরে থাক। আমি যখন এখানে আসবো, আরেকটা জিনিস, এই যে এক্সটেনশন কিভাবে অ্যাড করতে হয় সেটাও মানে এই ভিডিওটা আমি আগামীকালকে দেবো, এই ভিডিওতে দেওয়া আছে। আচ্ছা, এখন আমার সামনে এই যে এরকম ইন্টারফেস আসলো, সাইন আপ। তারা আমাকে বলতেছে যে যেহেতু আমার অ্যাকাউন্ট এখানে করা নেই, আমাকে সাইন আপ করতে বলতেছে। তো আমি এখানে এখন সাইন আপ করবো, একটু লোডিং হওয়াটা শেষ হোক। সাইন আপ করার জন্য আমি আমার এই ইনফরমেশন গুলো এখানে রাখবো। এখানে রাখে এটা আমার সুবিধার্থে এটা আমি একটু পিন করে রাখবো, যাতে যেন বারবার ম্যাক্সিমাইজ মিনিমাইজ না করতে। পিন করার জন্য এই যে ডেস্ক পিন, এই ছোট্ট 5 MB সফটওয়্যারটা ইনস্টল করে নিলে এখানে চলে আসবে। জাস্ট এখানে ক্লিক করলাম, এই পিন আসলো, জাস্ট এখানে আমি ক্লিক করবো। এখন এখানে 1000 ক্লিক করলেও আর যাবে না, আমার কাজের সুবিধার্থে এটা আমি করে নিলাম। তো এইভাবে সবাই আমরা ইনফরমেশন গুলো নিয়ে রাখবো এখানে। মানে এই সাইটে অ্যাকাউন্ট করতে গেলে যে তথ্যগুলো লাগবে সেগুলোই কিন্তু আমি এখানে কালেক্ট করে রাখছি, অন্য কিছু আর আমি কালেক্ট করে রাখি নাই। একটু সময় নিচ্ছে, ও সময় নেই। তা এখন আমি কি করব, এখানে আমি অ্যাকাউন্ট করব। অ্যাকাউন্ট করার জন্য সর্বপ্রথম কি দেবো, এখানে আমার জিমেইলটা দিব। এই যে জিমেইলটা এখানে আমি দিয়ে দিলাম, কপি করে টাইপ করে দিলে সবচাইতে ভালো হয়। তো তারপর আমি পাসওয়ার্ডটা আমি এখান থেকে কপি করলাম, এখানে আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে কি হয়েছে, আই হ্যাভ রিড অ্যান্ড একসেপ্ট প্রাইস রিভিউ। দাদা একটু মিউট করে রাখেন, যেহেতু কথা বলতেছেন না, মিউট করে রাখেন। এখানেও চেক বক্সে টিক দিব, এখানেও চেক বক্সে আমি টিক দিব, এই দুটাতে আমি টিক দিব। দেওয়ার পর জাস্ট আমি সাইন আপে ক্লিক করব। সাইন আপে আমি ক্লিক করব। সাইন আপে ক্লিক করলে এটা আমার একটু আপনার লোডিং নেবে, লোডিং নেওয়ার পর এটা আমার সাইন আপ হয়ে যাবে। সাইন আপ হওয়ার পরে তারা আমাকে একটা প্রোফাইল সার্ভে করতে বলবে। প্রোফাইল সার্ভে করার আগে আমি অ্যাকাউন্টটাকে ভেরিফাই করে নেব, মানে জিমেইলটা ভেরিফাই করে। কি আসলো, কংগ্রাচুলেশন। এটা আসলে নেটওয়ার্ক প্রবলেমের কারণে এটা আসছে, অন্য কিছু না। এরকম আসার কথা না, এরকম আসার কথা না। তারা আমাকে কংগ্রেস দিচ্ছে, ইউ জাস্ট রিসিভ পয়েন্ট ফর রিডিম ইত্যাদি ইত্যাদি আসছে। তো আমি এখানে একটু ক্লিক করি,
আমি ওটা ক্লিক করার দরকার নেই, আমি সর্বপ্রথম এখানে যাব, এখানে যাওয়ার পর আমার এখানে প্রাইস রিভেল থেকে একটা মেসেজ আসছে, এটা আমি একটু ভেরিফাই করে নিই। এই যে তারা আমাকে বলতেছে যে আপনার অ্যাকাউন্টটা আপনি ভেরিফাই করে নেন, জাস্ট আমি এখানে ক্লিক করে অ্যাকাউন্টটা আমি অ্যাক্টিভ করে দেবো। অ্যাক্টিভে ক্লিক করলাম, এটা আমি কেটে দিলাম, এটা আমি অ্যাক্টিভ করলাম। তারা বলছে থ্যাঙ্কস ফর সাইন আপ, লেটস বি। তো এখানে এখন কি বলতেছে, এখানে আমাকে তারা বলতেছে যে ফার্স্ট নেম দেন, লাস্ট নেম দেন। তো আমি এখানে ফার্স্ট নেমটা দিয়ে দিলাম, এখানে ফার্স্ট নেমটা এখন দিব। এখানে ফার্স্ট নেম আমার হলো এই পর্যন্ত, এই এই পর্যন্ত, মানে ফার্স্ট আর মিডিল নেম মিলে আমার হবে হলো ফার্স্ট নেম দিয়ে দিলাম। আর এটা আমার হবে হলো লাস্ট নেম, এখানে আমি লাস্ট নেম দিয়ে দিলাম। ব্যাস, এগুলা আমরা পারলে আমরা সবসময় এগুলা টাইপ করে দেবো, সবচেয়ে মানে বেস্ট প্র্যাকটিস হলো টাইপ করে দেওয়া। তারপরে আমি কন্টিনিউ ক্লিক করলাম, এখানে আমি কন্টিনিউ ক্লিক করলাম। তারপরে আমি কি বলতেছে যে এটা আপনি কি মানে জেন্ডারটা কি মেল না ফিমেল, তো আমার এখানে জেন্ডারও আছে এখানে। এই অর্থাৎ প্রাইস রিভিউর প্রোফাইল কমপ্লিট করতে যে তথ্যগুলো দিতে হবে সবই আমার এখানে আছে। এই যে জেন্ডার হলো আমার কি মেলে, ক্লিক করে কন্টিনিউ দিলাম। তারপর এখানে বলতেছে ডেট অফ বার্থ, তো এখানে আমার ডেট অফ বার্থ দিতে বলতেছে। আমার ডেট অফ বার্থ কত, 17ই আগস্ট 1986, 17ই আগস্ট 1986। আমি এখানে আগস্ট দিলাম, তারপর এখানে আমি দিলাম হলো 17 তারিখ, 17 তারিখ হয়ে গেল 17 তারিখ 1986, এটা আমি দিয়ে দিলাম। কারণ কখনো যদি আইডি ভেরিফাই চাই এই ইনফরমেশন গুলো কিন্তু আমার লাগবে, যার কারণে এটা আমার দেওয়া দরকার। তো এটা আমি দিলাম, তারপর জাস্ট কন্টিনিউ ক্লিক করলাম। বলার পর তার কি বলতেছে যে এথেন্স সিটি, এথেন্স সিটি এখানে কিন্তু আমার আছে। এথেন্স সিটি আমার এখানে কোথায় আছে আমি একটু দেখি। এখানে এথেন্স সিটি কি বলছো, হোয়াইট অথবা হলো ককাজিয়ান। আমি এখানে হোয়াইট অথবা ককাজিয়ান দিয়ে দিলাম। এখানে ককাজিয়ান আছে, ককাজিয়ান যদি থাকে তাহলে হোয়াইট থাকবে না, হোয়াইট থাকলে ককাজিয়ান থাকবে না। তো আমি এখানে ককাজিয়ান দিয়ে আমি এখানে কন্টিনিউ দিলাম। তারপর এখানে আমি কি বলছে জিপ কোড, জিপ কোড আমি এখন কোনটা দেবো, আমি এখন এই হলো এইটার জিপ কোড দিব না এইটার দিব। আমি এইটার জিপ কোডটা আমি দেবো, আমি যেটা পাইছি সেটাই আমি দিব। কত, 92,612 জিপ কোডটা অবশ্যই আমরা এখানে টাইপ করে দেবো, 92,612। জাস্ট আমি এখানে ফিনিশে ক্লিক করলাম। স্টার্ট আর্নিং, কংগ্রেস ক্লার্ক অ্যান্ড্রো, ইউ আর্ন ইউর ফার্স্ট 15 পয়েন্ট। আমার এখানে অলরেডি 15 পয়েন্ট তারা দিয়ে দিবে, এখানে আমাকে 15 পয়েন্ট দিয়ে দিবে, আমার ব্যালেন্স এখানে দেখাবে 15। এই যে এখানে আমার অলরেডি 15 পয়েন্ট জমা হয়েছে। তো এখানে আমরা যদি যাই, আমরা যদি সার্ভেতে যদি যাই, এখানে অসংখ্য সার্ভে পাওয়া যাবে, সার্ভে করেন করতে পারেন, কোনো সমস্যা নেই। হিসাব ছাড়া সার্ভে এখানে আছে, এখানে প্রত্যেকটা ওভারঅল অনুযায়ী সার্ভে আছে। তো আমরা যেহেতু সার্ভে নিয়ে কাজ করব না, কারণ সার্ভে নিয়ে কাজ করতে গেলে অনেক ধৈর্যের ব্যাপার। আমরা কি করবো, আমরা ওভারঅল নিয়ে কাজ করব। তো অ্যাকাউন্ট করে সঙ্গে সঙ্গে কখনো আমরা অফার নিব না, এটা আসলে ঠিক না। অ্যাকাউন্ট করে সঙ্গে সঙ্গে অফার নেওয়া উচিত না, অ্যাকাউন্ট করে দরকার পড়লে কিছুক্ষণ রেস্টে দেওয়া উচিত। এখন যেহেতু আমরা এখানে কাজ দেখতেছি বা শিখতেছি, সেহেতু তার ওই সময় তো দেওয়া সম্ভব না, সম্ভব না, যার কারণে আমি অফারেই ঢুকবো। এই যে অফারে ঢুকবো। আচ্ছা, এটা অফারে ঢুকলাম, এ অফার রানিং হোক ততক্ষণে এখন আমরা এমুলেটরে যাই। এখন আমরা এমুলেটরে যাই। এই যে এমুলেটরে কি কি করতে হবে, কালকে যে ভিডিওটা দেওয়া হবে এই ভিডিওতে ডিটেল সবকিছু বলা হয়েছে, দেখানো হয়েছে, দেখানো হয়েছে। দেখানো হয়েছে। এখন আমি যদি যাই, আমি এই যে এই এমুলেটরটাতে আমি ওপেন করব। আচ্ছা, এখন এখানে আমি যে সিস্টেমে কাজ করি, আমি কি করি, এখানে একটা নাম দিই। কি নাম দেই, আমি যে নামে করি সেই নামটা দেই। যেমন আমি ক্লার্ক অ্যান্ড্রো নিলাম, এইভাবে আমি নামটা দেই। ক্লার্ক অ্যান্ড্রো নিলাম, এখানে নিয়ে এখানে আমি কপি করে এখানে পেস্ট করে বসে দিলাম। দেওয়ার পর আমি কি করি, এখানে এখন আমার যে জিপ কোডটা আছে সেই জিপ কোডটাতে আমার বোঝার ক্ষেত্রে, বোঝার সুবিধাতে এখানে জিপ কোডটা দিয়ে দিলাম। দেওয়ার পরে আমার পোর্ট কত, পোর্টটা আমি দিই, এটা পোর্ট সম্ভবত কত 2 নম্বর পোর্ট, আমি 02 দিয়ে দিলাম। দেওয়ার পরে
আমি একটা ইমুলেটর মাল্টিপল করি, করে আমি সেটাতে মাল্টিপল, এখন এটা আমি ইমুলেটরের নাম দেবো, এটা আমি হলো 1। দেওয়ার পরে এই ইমুলেটরটা আমি এখন কপি করব, এখানে যাব 3 ডটে যাব, এখান থেকে আমি জাস্ট কপিতে ক্লিক করব, আমার নিচে আরেকটা ইমুলেটর ওপেন হবে এই নামে, সেম সেম ডিভাইস সেম সবকিছু। কারণ একই অ্যাকাউন্টে যদি 2-3টা ডিভাইস যদি দিয়ে যদি কাজ করা, তাহলে ওই অ্যাকাউন্ট কিন্তু ব্যান হতে বেশিক্ষণ সময় লাগবে না। যার কারণে আমি এটা কপি করলাম, এটা তো যা আছে। আচ্ছা, এটা কপি করার আগে, আচ্ছা থাক, যেহেতু কপি হয়ে গেছে আর সময় নষ্ট না করি, এখানে সুন্দর করে ক্লিয়ার করে নিলাম। এখন এটা আমার এখানে একটা ইয়ে কাটছে, এটা আমি কেটে দিলাম, এটা আমি হলো করে কত করে দেবো, এটা করে দেবো হলো 2, এটা আমি করে দিব 2। আমি কি করব, আমি এই ইমুলেটরে 2টা অফার নিব, ওই ইমুলেটরে 2টা অফার নিব, তার মানে আমার একটা ইমুলেটরে আমার 4টা অফার নেওয়া হচ্ছে, এই যে হয়ে গেল। এখন আমি ফার্স্ট যে ইমুলেটরটা আছে এটা আমি ওপেন করে নেব, এটা আমি ওপেন করব, ওপেন করে এখন আমি এখানে, এটার কিন্তু আমার আর এই মুহূর্তে আর দরকার নাই, এটার আর কোনো দরকারই নাই, আমি এটা এখন ক্লোজ করি, এই অবস্থায় থাকি। এই এমুলেটরটা এখানে ওপেন করলাম, ওপেন করার পরে আমি এখন একটা অফার এখানে ইনস্টল করব। ইনস্টল করার আগে আমার এমুলেটরের সব কিছু ঠিক আছে কিনা এটা আর আগামী কালকে এখানে কিভাবে আমরা ওই সিস্টেমে সবকিছু করার জন্য কি সফটওয়্যার বা অ্যাপস এখানে ইনস্টল দিতে হবে, এটা আমি আগামী কালকে দেখবো, আজকে এটা দেখার দরকার নাই, যেহেতু আজকে আমরা কোনো সিস্টেম করব না। তো এই যে আমার হলো এই অবস্থা, সর্বপ্রথম আমার যখন এই একটা আসবে, এই একটা সর্বপ্রথম এই একটা যখন আসবে তখনও, আচ্ছা আমি এখানে একটা জিনিস একটু দেখাই, এখানে একটা জিনিস আমার লাগবে, এখানে গেলাম, এখানে যাওয়ার পরে আমি এপিকেতে যাব, এখান থেকে এই সফটওয়্যারটা আমাদের লাগবেই মাস্ট বি, তো আমি জাস্ট এটা টানে নিয়ে এসে এখানে ছেড়ে দিব, বাস এখানে আমি ছেড়ে দিলাম, আর কোনো কাজ নেই। এখন ও আসবে, আসলে জাস্ট এটা আমি ওপেন করে জাস্ট কন্টিনিউ করে রাখবো, এই যে ডিফল্টে ক্লিক করব, ওকে দিব, জাস্ট খালি কন্টিনিউ করে রাখবো। এটা আমি রিমেম্বার চুজ পরের দিয়ে অ্যালাউ দিলাম, আবারও আসবে এটাই, এটা তো আমরা এটাই দিব, আবারও আসবে এটা, এখানে ওকে দিলাম, এই যে দিলাম, ব্যাস আমার এটার কাজ শেষ, এটা আমার ইনস্টল দেওয়া হয়ে গেল, এই যে ইনস্টল দেওয়া হয়ে গেল। এখন এটা যখন কাজ আসবে তখন আমরা কাজ দেখব। তো এখন সর্বপ্রথম যে কাজ, আমি অলরেডি কিন্তু আইপিটা কিন্তু আমি সেট আপ করছি, যদিও আমি ওই ভিডিওতে দেখাইছি আর নতুন করে দেখালাম, কারণ এখানে একবার আইপি সেট আপ করলে যদি আমি পোর্ট যদি ঠিক রেখে আইপি তুলি, আমাকে দ্বিতীয়বার আর আইপি সেট আপ করতে হবে না। আমি জাস্ট এখানে ক্রোমে ক্লিক করলাম, ক্রোমে ক্লিক করার পরে আমার এরকম আসবে, আমরা সবসময় ক্রোমটা ডিফল্ট ভাবে সিলেক্ট করে দিব, যদি না আসে আগে সেটিংসে যায় এটা করে নেবেন। তো দেখেন আমার এখানে যে আইপি রেঞ্জ এখানে কিন্তু সেম, কোনো 19-20 নেই। সর্বপ্রথম এখানে আমাকে যেটা দেখা জরুরি সেটা হচ্ছে যে আমার আইপিটা ঠিক আছে কিনা, আমার আইপিটা ঠিক আছে কিনা, আর আমার এখানে 100% আছে। যদি কোনো কারণবশত যদি 100% যদি না থাকে, সেটা আমাদেরকে 100% করতে হবে। কিভাবে করতে হবে সেটা আগামীকালকে যে ভিডিওটা দেওয়া হবে সেটাতে দেখানো হয়েছে। তারপরে এখানে যদি 90% বা 80% যদি দেখায়, তাহলে আমি এখনো দেখাতে পারবো। তো এটা যেহেতু 100% দেখাচ্ছে, এখানে আমার আর হাত দেওয়ার প্রয়োজন নেই, হাত দেওয়ার প্রয়োজন নাই, এটা আমার দেখানো হয়েছে। আমি এখানে যদি যাই, আমার জিপ কোড এটা দেখাচ্ছে। যাই হোক, এখন এখানে আমার আর কিছু করার নেই, এখন আবার আমি এখানে এই অ্যাডস পাওয়ারে যাবো, অ্যাডস পাওয়ারে যাওয়ার পরে আমি এখানে ইন ব্রেনে ঢুকবো, এই অফার হলে ঢুকবো, সব করা অফার হল, সব করা অফার হলে কাজ করা যায়। আমি এই অফার হলে ঢুকবো, কারণ এই অফার হলে অফারগুলো ইজিলি করা যায়, তো টেকনিক খাটালে এগুলো করা যায়। তারপরে যে টুরক্স আছে, এটা খুব ভালো একটা অফার ওয়াল, এটারও কিছু প্রবলেম আছে, সেই প্রবলেমগুলো ফেস করলে মানে কমপ্লিট সলভ করতে পারলেই ইজিলি কাজ করা যায়। তো এটা আসলে নেটওয়ার্কের কারণে এটা এই লোডিং হচ্ছে একটু প্রাইস লেভেলে, যদি নেটওয়ার্ক যদি একটু দুর্বল হয় সেক্ষেত্রে একটু তারা প্রবলেম করে, এটা আসলে কিছু করার নাই। আর ফার্স্ট টাইম অফার লোপের তো একটু লোডিং হতে একটু সময় নেই, এটা কিছু করার নাই।
আচ্ছা দাদা অমল, যে পর্যন্ত এই পর্যন্ত যেটুকু দেখালাম এটুকুর ভিতরে কোনো প্রশ্ন আছে কি? অফারওয়াল আসছে। অফারওয়াল আসলে আমরা কি করব, এখানে অ্যান্ড্রয়েড ফোন ও ট্যাবলেট এখানে ক্লিক করব, ক্লিক করার পর এখানে আপডেট দিব। এখানে আপডেটে ক্লিক করব, আপডেটে ক্লিক করলে এটা একটু সময় নেবে, এখানে আমার অ্যাভেলেবল অফার, যে অফারগুলো আমার আছে সামনে সেগুলো আমি করতে পারবো, আর মাই অফার যে অফারগুলো আমি করবো সে অফারগুলো। তো আমার এখানে মাই অফারে যাই, তাহলে মাই অফার আমার কিছুই দেখাবে না, কারণ আমি কোনো অফার নেই এখন। আমি অ্যাভেলেবল অফারে গেলাম, যার পরে আমি এখান থেকে দেখি কোনটা নেওয়া যায়। একটু ওয়েট করব, এখানে যে অনেক অফার আছে, এখান থেকে অনেক অফার আছে, যেটা মন চায় সেটা আমরা এখান থেকে নিতে পারি, কোনো সমস্যা নেই, আমরা ইজিলি সেই অফারটা নিতে পারি। তো আমি প্রথমে এই অফারটাই নিব, আমি এই অফারটা নিলাম, এই অফারটাতে জাস্ট আমি ক্লিক করব। ক্লিক করার পর এখানে ডিটেলস তারা বলছে ইনস্টলেশন 0 পয়েন্ট, কমপ্লিট এরিয়া 1 10 পয়েন্ট, কমপ্লিট এরিয়া 3, এগুলো বলছে 3 যখন আমি কমপ্লিট করবো তখন 16 পয়েন্ট দিবে, কমপ্লিট এরিয়া 5 যখন করবো তখন 66 পয়েন্ট দিবে, এভাবে আর কি 25 পর্যন্ত আছে। 25 কমপ্লিট করলে 3507 অর্থাৎ $35 0.7 তারা পে করবে। তো এই অফারটা এখন আমি নেব কিভাবে, নেওয়ার জন্য জাস্ট আমি গেট স্টার্ট এন্ড আর্ন আপ টু এত এত, তো আমি এটাতে ক্লিক করব, ক্লিক করলে আমার সামনে একটা কিউআর কোড আসবে, জাস্ট এই কিউআর কোডটা আমি এখান থেকে স্ক্যান করব। এই যে এখানে গেলাম, ট্যাবে গেলাম, তারপর কারেন্ট ট্যাবে যাব, যাওয়ার পরে এটা আমি জাস্ট আমি এখান থেকে কপি করলাম, কপি করার পরে আমি এখানে জাস্ট এখানে আমি, আচ্ছা ওই লিঙ্কে জয়েন কর, ওই লিঙ্কে জয়েন কর। আচ্ছা এখানে যাব, এখানে যাওয়ার পরে এখন আমি এখান থেকে একটা ট্যাব নিব, এখান থেকে আমি একটা ট্যাব নেব, নেওয়ার পরে জাস্ট আমি এখানে ওই লিঙ্কটা এখানে আমি পেস্ট করে দেবো, দেওয়ার পর জাস্ট আমি এন্টার দিব, এন্টার দিলে এটা আমার ইনস্টল হয়ে যাবে। এই যে এটা একটু লোড নেবে, লোড নেওয়ার পরে এটা ইনস্টল হবে, ইনস্টল হলে, ইনস্টল করার পরে আমরা এই অফারটা একটু ট্রাই করব যে অফারটা ট্র্যাক হয় কিনা। এই যে এরকম যখন আসবে তখন আমরা জাস্ট কন্টিনিউ ক্লিক করলে এটা ইনস্টল হয়ে যাবে। যে এরকম আসবে জাস্ট আমি এখন এখানে ইনস্টলে ক্লিক করব। এই যে ইনস্টল হতে, এটা ইনস্টল হতে একটু আনার সময় নেবে, কিছু করার নেই। যদি বেশি প্রবলেম যদি হয়, আচ্ছা এটা একটু আনার সময় নেবে, এক্ষেত্রে যদি বেশি সময় যদি নেয় সেক্ষেত্রে আমরা একটু আইপিটা ডিসকানেক্ট করব, ডিসকানেক্ট করার পরে যখন দেখবো যে শেষের দিকে চলে আসছে তখন আবার আমরা আইপিটা দিয়ে কানেক্ট করব, তাহলে এটা আর বেশি সময় নেবে না। তো অন্তত কয়েক পার্সেন্ট হওয়ার পরে আমাদের আইপিটা ডিসকানেক্ট করতে হবে, সঙ্গে সঙ্গে করাটা ঠিক হবে না, অন্তত 1-2% যখন হবে তখন আমরা আইপিটা ডিসকানেক্ট করব। তো আগে আমি এই যে আইপিটা, এই আইপিটা আছে, এই আইপিটা আগে আমি কপি করে নিব, নেওয়ার পরে এই যে এখানে যাব, এখানে দেখেন সেট প্রক্সি 1 আর রিমুভ প্রক্সি 2। তো যেহেতু আমি প্রক্সিটা রিমুভ করব সেহেতু আমি এখানে 2 চাপবো, 2 চাপার পরে আমি এখানে এন্টার দিব, এন্টার দিলে আমার আইপিটা এখান থেকে ডিসকানেক্ট হয়ে যাবে, তখন আমার ডাউনলোডটা দ্রুত হবে। তো আমি এখানে 2 চাপলাম, চাপার পরে এন্টার দিলাম, দেখেন কি বলতেছে যে ডান, আমার প্রক্সিটা ক্লিয়ার হয়ে গেছে, জাস্ট প্রেস এনি কি টু কন্টিনিউ, আমি যে কোনো একটা কি চাপলাম, আমি স্পেস বার চাপলাম, চলে গেল। এখন আবার আমি এখানে দেখেন ওটা দ্রুত কিন্তু নিচ্ছে, এখন আবার আমি এখানে 1 দেবো, 1 দিয়ে ইন্টার চাপবো, চাপার পরে আমার এখানে যখন আইপি নেওয়ার, আইপি চাইবে, আইপি চাইলে আমি আইপি দিয়ে দিব। তো একটু ওয়েট করতে হবে, দেখেন এখানে কিন্তু 100% হয়ে গেছে, এটা কিন্তু আসলে ঠিক না। এই যে আমার আইপি আসছে, আমি এখানে দিলাম, তারপর জাস্ট আমি এন্টার দিব, এন্টার দেওয়ার পরে তারপরে আমি যখন আমার এখানে ওকে হবে তখন আমি ওটা প্লে করবো, এর আগে প্লে করব না। তবে প্লে যেন না আসে সেইভাবে আর কি আইপিটা সেট আপ করবেন। তো আমি এখানে প্লেতে ক্লিক করলাম, যেহেতু আমার আইপিটা কানেক্ট হয়ে গেছে আমি এখানে প্লেতে ক্লিক করলাম, এখন আমার অফারটা এখানে ইয়ে হয়ে যাবে,